আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এক্সেপশনাল সায়েন্স নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী। ছন্দে কিভাবে এই পর্যায় সারণীর সকল মৌল বা বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌল কিভাবে রপ্ত করা যায় বা অতীব সহজে কিভাবে আমরা আজকের এই যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল কিভাবে রপ্ত করতে পারি। সো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়। শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখতে থাকবে ইনশাআল্লাহ। চলো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখছি যে 1 নং গ্রুপের মৌল চিনিবার উপায়। সো আমি কি লিখছি? হালি নাকে রুবি সাজিয়ে ফেলেছে। ও মাই গড, নাইস নাইস ছন্দ। সো লক্ষ্য করো যে হালি নাকি রুবি সাজিয়ে ফেলেছে, তাই না? সো এই যে দেখো, লক্ষ্য করো জাস্ট হালি, এই যে হা, এই আমরা জানি যে হা ফর হাইড্রোজেন এন্ড লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম, কে ফর পটাশিয়াম, রুবি ফর রুবিডিয়াম, সাজিয়ে ফর সিজিয়াম এন্ড ফেলেছে ফ্রান্সিয়াম। হয়ে গেল, দেখো অনেক সোজাভাবে হয়ে গেল, অনেক সহজে হয়ে গেল। হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবি দ্যাট মিন্স রুবিডিয়াম, সাজিয়ে হলো সিজিয়াম এন্ড ফেলেছে হলো ফ্রান্সিয়াম। দেন লক্ষ্য করো আমি এখানে লিখে রাখছি 2 নং গ্রুপের মৌল চিনিবার উপায়। সো লিখছি বিরিয়ানি, মোগলাই, কাবাব সাজিয়ে বাটিতে রাখো। কি সুন্দর না খাবার কথা। সো বিরিয়ানি, মোগলাই, কাবাব বাটিতে সাজিয়ে রাখো। লক্ষ্য করো জাস্ট বিরিয়ানি, এই বিরিয়ানি ফর হচ্ছে বেরিলিয়াম, এই যে মোগলাই ফর হচ্ছে ম্যাগনেসিয়াম, দ্যাট মিন্স এই যে কাবাব ফর হচ্ছে ক্যালসিয়াম, এই যে সাজিয়ে এটা হলো স্ট্রনশিয়াম, দেন বাটিতে এটা হচ্ছে বেরিয়াম, দেন রাখো এটা হচ্ছে আমাদের রেডিয়াম। আমি আবারও রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। দেন 3 নং গ্রুপের মৌল চিনিবার উপায়। দেখো আমি এখানে লিখছি 3 থেকে 12 নং গ্রুপ। এই যে 3 থেকে 12 নং গ্রুপ নিয়ে অনেক স্টোরি আছে। এই স্টোরিগুলো জানতে হলে তোমাদের অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে হবে, কারণ অবস্থান্তর মৌল নিয়ে অনেক ডিসক্রিপ্টলি আলোচনা আছে। সো আমি এখানে লিখছি 3 থেকে 12 নং গ্রুপ। মনে রাখবা 3 থেকে 12 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌল সবসময় রুম দ্রব্য গঠন করে, ঠিক আছে? তবে কিছু কিছু মৌল আছে যারা 3 থেকে 12 নং গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয়। এটা নিয়ে আমি তোমাদের কাছে একটা ডিসক্রিপ্টলি আলোচনা করবো, সমস্যা নাই। লক্ষ্য করো আমি এখানে লিখছি 13 নং গ্রুপ, অর্থাৎ 13 নং গ্রুপের মৌল চিনিবার উপায়। কিভাবে আমরা 13 নং গ্রুপের মৌলগুলোকে রপ্ত করতে পারি মানে সহজে। তো লক্ষ্য করো আমি লিখছি কি, তাহলে লিখছি বর এলো যেন ইন্ডিয়া থেকে নেহাকে নিতে, তাই না? তাহলে বর এলো যেন ইন্ডিয়া থেকে নেহাকে নিতে। তাহলে লক্ষ্য করো এই যে বর, এই বর ফর হচ্ছে বরং, এই যে এলো ফর অ্যালুমিনিয়াম, এই যে যেন এটা হলো গ্যালিয়াম, ঠিক আছে? দেন এই যে ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়াম, এন্ড যে থেকে এটা হচ্ছে থ্যালিয়াম, দেন নেহা এটা হচ্ছে নেহোনিয়াম। এই যে নিতে জাস্ট একটা ছন্দ মিলানোর জন্য লিখছিলাম, ওটা লাগলো না। দেন আমি আবারও রিপিট করতেছি, তাহলে বর এলো যেন ইন্ডিয়া থেকে নেহাকে নিতে। তাহলে বর ফর বোরন, এলো ফর অ্যালুমিনিয়াম, যেন ফর গ্যালিয়াম, ইন্ডিয়া দ্যাট মিন্স ইন্ডিয়াম, থেকে হলো থ্যালিয়াম, নেহা হলো নেহোনিয়াম। এরপরে তোমরা দেখো 14 নং গ্রুপের মৌল। 14 নং গ্রুপের মৌল চিনিবার উপায় আমি কি লিখছি? কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। মানে কুয়েত এটা একটা কান্ট্রির নাম, সিটি আর একটা শহর, সেই কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। কুয়েত ফর কার্বন, সিটিতে এটা হলো জাস্ট সিলোনিয়াম, এই যে গেলে এটা হলো জার্মেনিয়াম। লক্ষ্য করো এই যে স্বর্ণ এটা হচ্ছে টিন, মানে SN, যেহেতু টিন স্বর্ণ এই জন্য আমি আসলে লিখছি স্বর্ণ, দ্যাট মিন্স টিন। এই টিন কিন্তু একটা ল্যাটিনের একটা ল্যাটিন নাম আছে, এটা কিন্তু স্টেইনাম, ঠিক আছে? দেন পাবে এটা হচ্ছে PB, দ্যাট মিন্স লেড, এই লেড হলো প্লাম্বাম। দেন ফিরে এটা হলো ফ্লোভিনিয়াম। আবার একটা বলি দেখো, কার্বন, সিলোনিয়াম, জার্মেনিয়াম, টিন বা অ্যান্টিমন বা স্টেইনাম, দেন লেড বা প্লাম্বাম এন্ড ফ্লোভিয়াম। এরপরে লক্ষ্য করো লিখছি 15 নং গ্রুপ, অর্থাৎ 15 নং গ্রুপের মৌল চিনিবার উপায় আমি লিখছি দেখো, নাই প্রিয়া আজ সবই বিরহে মিশে। ও মাই গড, হচ্ছে নাইট্রোজেন, এই যে প্রিয়া এটা হলো ফসফরাস, দেন আজ এটা হচ্ছে আমাদের আর্সেনিক,
দেন সবই, এটা হচ্ছে আমাদের Hb, দ্যাট মিন্স এটা হলো অ্যান্টিমনি, এটা হচ্ছে অ্যান্টিমনি। আর একটা ল্যাটিন নাম আছে, এটা হলো স্টেবাম, ঠিক আছে, স্টেবাম। দেন বিরহে, এই যে বিরহে এটা হলো বিসমাথ। দেন মিশে, এটা হচ্ছে আমাদের মস্কোহিয়াম। আবার একটু দেখো, আমি তোমাদের বোঝার সুবিধাতে রিপিট করতেছি। প্রণাম গ্রুপে বলো নাই প্রিয়া আজ সবই বিরহে মিশে, মানে হলো নাই ফর নাইট্রোজেন, প্রিয়া ফর ফসফরাস, আজ ফর আর্সেনিক, সবই ফর অ্যান্টিমনি বা স্টেবাম, এন্ড বিরহে হলো বিসমাথ, মিশে হলো মস্কোহিয়াম। তো লক্ষ্য করো 16 কিভাবে চেনা যায়। আমি কি লিখলাম দেখো, ও এস সি তে পড়ে, ও এস সি তে পড়ে লাভলি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে জাস্ট একটা ছন্দ মিলাইলাম। দেখো ও এস এস সি তে পড়ে লাভলি ইউনিভার্সিটিতে। সো লক্ষ্য করো, ও ফর অক্সিজেন, এস ফর সালফার, এসসি ফর, লক্ষ্য করো এই যে এসসি এটা হলো আমাদের সিলোনিয়াম, লক্ষ্য করো যে তে ফর টেলোরিয়াম, এন্ড পরে ফর পোলোনিয়াম, এন্ড লাভলি ফর লিভারমোরিয়াম। দেন ইউনিভার্সিটিতে জাস্ট আমাদের এটা ছন্দ মিলানো চলে গেছে, ঠিক আছে। সো লক্ষ্য করো আমি এখানে একটু 14 নাম্বারটা মিস্টেক করছিলাম তোমাদের। এখানে আমি যে সিটি, যে কুয়েত সিটিতে একটু ভুল লিখছি, দেখো এটা কার্বন হবে, এই যে সিটিতে জাস্ট এটা হবে সিলিকন, মিস্টেক করছিলাম আমি, এটা হবে সিলিকন, ঠিক আছে। তো লক্ষ্য করো এটা হবে সিলোনিয়াম, এটা হবে সিলিকন। এন্ড লক্ষ্য করো, তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, ও এস এস সি তে পড়ে লাভলি ইউনিভার্সিটি, দ্যাট মিন্স অক্সিজেন, সালফার, সিলোনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম এন্ড লিভারমোরিয়াম। দেন লক্ষ্য করো এবার আমি লিখবো হলো 16, এরপর হচ্ছে 17। 17 নং গ্রুপের মৌল আমি কিভাবে লিখবো, লক্ষ্য করো 17 নং গ্রুপের মৌল চিনবার উপায় হচ্ছে এইরকম যে ফেল করলে বাড়ি এসে, দেখো বাড়ি এসে আইসক্রিম টানো। দেখো ফেল করলে, মানে ফেল করলে কিন্তু আসলে বাচ্চাদের মাথা গরম হয়ে যায়, তো মাথাকে ঠান্ডা করার জন্য আমরা কি লিখছি এখানে, ফেল করলে বাড়ি এসে আইসক্রিম টানো। দ্যাট মিন্স ফেল ফর ফ্লোরিন, করলে ফর ক্লোরিন, বাড়ি ফর ব্রোমিন, এসে এটা হলো অ্যাসিটাইন, দেন আইসক্রিম হলো আয়োডিন, এন্ড টানো হলো টেনোসাইন। আবার রিপিট করতেছি, ফেল করলে বাড়ি এসে আইসক্রিম টানো। দ্যাট মিন্স ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাসিটাইন, এন্ড লক্ষ্য এটা হচ্ছে আয়োডিন, মিস্টেক করছিলাম, আয়োডিন এন্ড টেনোসাইন। এই যে এই মৌল মনে রাখবা, এই যে 17 নং গ্রুপ নিয়ে কিন্তু অনেক কথা আছে, কারণ এই 17 নং মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেনের বাংলা অর্থ হচ্ছে লবণ তৈরিকারী বা লবণ উৎপাদনকারী, ঠিক আছে। এখন লক্ষ্য করো এরপরে আমি যেটা তোমাদের দেখাবো, এবার থাকলো হলো আমাদের হলো 17 নং, 17 হয়ে গেল 18 নং। সো লক্ষ্য করো আমি 18 লিখলাম এখানে, জাস্ট এগুলো একটু মিশায় দিচ্ছি আমি, তোমরা একটু দেখো, অবশ্যই তুলে নিবা, তুলছো? হ্যাঁ, আচ্ছা দেখো এবার লক্ষ্য করো আমি একটু মিশাই দিলাম এটা। তো আমি লিখলাম হলো 18 নং গ্রুপের মৌল। মনে রাখবে এই 18 নং গ্রুপ নিয়ে কিন্তু অনেক কথা আছে, কারণ এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। তার কারণে এরা কাউকে ইলেকট্রন দেয়ও না, কারণ থেকে নেয়ও না। সো এই 18 নং গ্রুপের মৌল লক্ষ্য করো আমি এটা তোমাদের দেখাই, যে এটা হচ্ছে আমাদের, দেখো কি লিখলাম, হিলা, নীলা আর কৃপা। হিলা, নীলা আর কৃপা রংপুরে যায়। কোথায় যায়? রংপুরে যায় অগানকে নিতে। কি লিখলাম দেখো, হিলা, নীলা আর কৃপা রংপুরে যায় অগানকে নিতে। তার মানে হিলা একটা মেয়ে মানুষ, নীলা একটা মেয়ে মানুষ, কৃপা মনে করো একটা মেয়ে মানুষ, তারা কাকে নিতে যায়? তাদের ভাইকে, অগানকে নিতে যাচ্ছে। সো লক্ষ্য করো এই যে হিলা ফর হিলিয়াম, নীলা ফর নিয়ম, আর ফর আর্গন, কৃপা ফর ক্রিপ্টন, রংপুরের রেডন, জায়ের জেনন, এন্ড অগান হলো অর্গানিজম, নিতে জাস্ট কাটা। সো লক্ষ্য করো এই যে 8 নং গ্রুপ হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন এন্ড অর্গানিজম।
এই 7টি মৌল হচ্ছে আমাদের 8 নং গ্রুপে রয়েছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আজকের ক্লাস যারা সম্পূর্ণটা দেখতে পারছো এবং যারা দেখছো তারা কিন্তু অটোমেটিক বুঝতে পারছো আসলে কতটা ইজি বা কতটা সহজে পর্যায় সারণীকে রপ্ত করা যায়। দ্যাটস ইট।